আদাব এবং নমস্কার সবাইকে। আমি বিশু দাস, বিশুস টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি এসএসসি রাজশাহী বোর্ড 2024 নবম দশম শ্রেণী বিষয় সাধারণ গণিত নবম অধ্যায় থেকে আগত সৃজনশীল প্রশ্ন সমাধান করব। দেওয়া আছে x = cosec θ, y = sec θ, z = tan θ যখন θ সূক্ষ্মকোণ। প্রশ্ন ক, tan of 90 ডিগ্রি মাইনাস a সমান √3 হলে a এর মান নির্ণয় করো। প্রশ্ন খ, x + y / z = a হলে প্রমাণ করো যে cos θ = a² - 1/a² + 1। প্রশ্ন ঘ, 1/x + 1/y = √2 হলে a θ এর মান নির্ণয় করো। ক নং প্রশ্ন উত্তর দেওয়া আছে tan of 90 ডিগ্রি মাইনাস a সমান √3 বা tan of 90 ডিগ্রি মাইনাস a সমান tan 60 ডিগ্রি, যেহেতু tan 60 ডিগ্রি সমান √3/√3, যেহেতু tan 60 ডিগ্রি সমান √3 বা এখন সমানের উভয় পক্ষে tan আছে, tan অনুপাতটা আমার সমানের উভয় পক্ষে আছে, তাহলে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a সমান 60 ডিগ্রি বা মাইনাস a সমান 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি বা মাইনাস a সমান -30 বা a সমান 30 ডিগ্রি। আনসার 30 ডিগ্রি। এখানে -1 দ্বারা গুণ করে দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস a সমান √3 বা tan 90 ডিগ্রি মাইনাস a সমান tan 60 ডিগ্রি। এখানে √3 সমান tan 60 ডিগ্রি, তাহলে সমানের উভয় পক্ষে আমার tan আছে, tan অনুপাত তো আছে, তাহলে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস a সমান 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ডান পাশে আসলে -90 থেকে 60 চলে গেলে -30, তাহলে -1 দ্বারা এই লাইনে আমরা -1 দ্বারা গুণ করেছি, তাহলে -এর প্লাস -এর প্লাস, তাহলে a সমান 30। আশা করি আমরা বুঝতে পেরেছি। ক নং প্রশ্ন উত্তর দেওয়া আছে x + 1/z = a। আমাকে প্রমাণ করতে হবে যে cos θ = a² - 1/a² + 1 বা x = কি cosec θ, x = দেওয়া আছে cosec θ, z সমান কি দেওয়া আছে tan θ, tan θ = a বা cosec θ প্লাস tan θ যা কি লেখা যায় sin θ বাই cos θ। এখানে cosec θ এর জায়গায় আমরা কি লিখব 1/sin θ, এখানে cosec θ এর জায়গায় আমরা কি লিখব 1/sin θ, cosec θ সমান 1/sin θ। এখানে cosec θ এর জায়গায় আমরা কি লিখেছি 1/sin θ, tan θ এর জায়গায় আমরা কি লিখেছি sin θ বাই cos θ, যেহেতু cosec θ সমান 1/sin θ, tan θ সমান sin θ বাই cos θ। তাহলে cosec θ = 1/sin θ, tan θ = sin θ বাই cos θ। এখানে cosec θ এর জায়গায় আমরা লিখেছি 1/sin θ, tan θ এর জায়গায় আমরা লিখতে পারি sin θ বাই cos θ বা 1/sin θ প্লাস 1 ইনটু, এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে আমার ভাগটা যখন গুণ হবে তখন নিচের ভগ্নাংশ উল্টে যাবে, cos θ বাই sin θ = a বা 1/sin θ প্লাস 1 সাথে cos θ গুণ করলে cos θ আর নিচে আছে sin θ। আমরা এখানে cosec θ এর জায়গায় 1/sin θ লিখেছি, tan θ এর জায়গায় sin θ বাই cos θ লিখেছি। কেন লিখেছি? এই যে হর মিলার জন্য। আমরা এখন এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ যোগ করব, তাহলে আমাকে হর মিলতে হবে। লসাগু নির্ণয়ের জন্য হরটা মিলে গেলে আমার লসাগু করতে সুবিধা হয়। এখন sin θ লসাগু হচ্ছে sin θ। তাহলে এখন হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, sin θ দিয়ে sin θ কে ভাগ দিলে 1 সাথে 1 গুণ করলে 1, তারপর এই sin θ দিয়ে sin θ কে ভাগ দিলে 1, cos θ এর সাথে 1 গুণ করলে cos θ = a। এরপর যে আমরা কি করব বর্গ করব। আমরা কেন বর্গ করেছি? এখানে আমার ডান পক্ষে a² আছে,
আমার এখানে আছে এ, তাহলে আমার ডান পক্ষে এ স্কোয়ার আছে, সেই জন্য এই একে বর্গ করলে আমি এ স্কোয়ার পাবো, এই জন্য বর্গ করে, বা 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার সাইন থিটা এন স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, যেহেতু এ বাই বি হোল এন সমান এন বাই বি এন, যে এ বাই বি হোল এন সমান এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার, এটা আমাদের সূচকের সূত্র, এ বাই বি হোল এন সমান এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। এখানে আমরা সূত্র অনুযায়ী স্কোয়ার ডিভাইড করে দিয়েছি। এখন 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটা জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমরা সাইন স্কোয়ার থিটার সমান কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু এ স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন লিখেছি, এই যে উপরে আছে 1 প্লাস কস থিটা, তাহলে এটার সাথে আমার এই উপরে 1 প্লাস কস থিটার সাথে আমার হিসাব করতে হবে, সেই জন্য সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখেছি। এখন 1 প্লাস কস থিটা আমরা 1 প্লাস কস থিটা হোল স্কোয়ারকে ডাবল হিসেবে লিখেছি, তারপরে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, 1কে এ ধরবো, কসকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সমান কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার। আমরা এখানে 1কে এ ধরেছি, কস থিটাকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে 1 প্লাস কস থিটা ক্যান্সেল। এই যে এখানে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা যখন 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখেছি, তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারছি 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা। এখন 1 প্লাস কস থিটার সাথে 1 প্লাস কস থিটা কাটা গেছে, বাকি আছে 1 প্লাস কস থিটা, নিচে আছে 1 মাইনাস কস থিটা। এখন আমাকে কি করতে হবে, এখানে যোজন বিয়োজন করতে হবে। এখন এখানে নিচে একটা 1 আছে, এখানে নিচে একটা কি আছে 1, এখানে নিচে একটা 1 উজ্জ্বল হিসাব আছে, এখানে যে কোনো সংখ্যার নিচে একটা 1 থাকে, তাহলে আমি যোজন বিয়োজন করলে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1 পেয়ে যাব। তাহলে যোজন বিয়োজন 1 লব যোগ হর, নিচে লব বিয়োগ হর, মাইনাসের পরে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই মাইনাসের পর যখন আমরা 1 মাইনাস কস থিটা বসাবো, তখন মাইনাসে এটা প্লাস হবে, ইকুয়াল টু লব যোগ হর, লব বিয়োগ হর, যোজন বিয়োজন করলে উপরে লব যোগ হর, নিচে লব বিয়োগ হর। যোজন মানে হচ্ছে লব যোগ হর, যোজন মানে কি লব যোগ হর, আর বিয়োজন মানে লব বিয়োগ হর। যোজন মানে হচ্ছে লব যোগ হর, আর বিয়োজন মানে লব বিয়োগ হর। এটা আমরা কেন করছি, আমার ওই যে ডান পাশে আমার এখানে বাম পাশে কস থিটা, ডান পাশে কি আছে স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার প্লাস 1, আমার ডান পক্ষ মিলানোর জন্য আমরা যোজন বিয়োজন করেছি। এখন কস থিটা ক্যান্সেল, উপরে আছে 2, নিচে আছে মাইনাস প্লাস 1 চলে গেছে, নিচে আছে আর কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1, 2 কাটা, বা 1 বাই কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 1, নিচে এ স্কোয়ার মাইনাস 1, বা কস থিটা সমান এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1, ব্যস্তকরণ করে। আশা করি বুঝতে পেরেছি আমরা। গণন প্রশ্ন উত্তর দেওয়া আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান √2 হলে থিটার মান নির্ণয় করা। তো দেওয়া আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান √2, বা
এক্স এর মান কত, এক্স এর মান হয় কোসেক থিটা, এক্স এর মান কত দেওয়া আছে কোসেক থিটা, প্লাস ওয়াই কত দেওয়া আছে সেক থিটা, ওয়াই কত দেওয়া আছে সেক থিটা ইকুয়াল টু √2। এখন 1/cosec থিটার জায়গায় আমরা লিখবো sin থিটা, 1/sec থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু √2, যেহেতু 1/cosec থিটা, 1/cosec থিটা ইকুয়াল টু sin থিটা, 1/sec থিটা ইকুয়াল টু cos থিটা, 1/cosec থিটা সমান sin থিটা, 1/sec থিটা সমান cos থিটা। সেই জন্য আমরা 1/cosec থিটা সমান sin থিটা লিখেছি, 1/sec থিটা সমান cos থিটা লিখবো ইকুয়াল টু, এখন √2 মাইনাস cos থিটা প্লাস cos থিটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, বা এই পর্যায়ে আমরা বর্গ করব, এই পর্যায়ে আমরা কি করব বর্গ করব, √2 মাইনাস cos থিটা হোল স্কোয়ার, এই পর্যায়ে আমরা কি করব বর্গ করব, বা sin থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, √2 কে ধরবো, cos থিটাকে বি ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার, √2 a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা কেন এই লাইনে কেন বর্গ করছি, কারণ বর্গ করাতে আমি sin থিটা হোল স্কোয়ার যা লিখতে পারছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ঠিক আছে, যেহেতু sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা, sin থিটা হোল স্কোয়ার আর sin স্কোয়ার থিটা একই কথা, এখানে sin থিটা হোল স্কোয়ার আর sin স্কোয়ার থিটা একই কথা, তো sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা বর্গ করার কারণে আমি এখানে সূত্র বসাতে পারছি, কেন বর্গ করছি, বর্গ করাতে আমি সূত্র বসাতে পারছি, এখন আমার cos থিটা উভয় পক্ষে cos থিটা আসছে, এখন উভয় পক্ষে আমার cos থিটা আসছে, তো আমাকে থিটা আমার বের করতে হলে উভয় পক্ষে একই অনুপাত হতে হবে, হয় উভয় পক্ষে cos থিটা অথবা উভয় পক্ষে sin থিটা এরকম হতে হবে, যার কারণে আমরা এখানে বর্গ করছি। বর্গ করাতে আমি sin স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। এখন √2 স্কোয়ার, এই রুটের সাথে 2 কাটা গেলে 2, বাকি আছে মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2 দিকে আসলে -2 মাইনাস বাম পাশে আসলে প্লাস 2 √2 cos থিটা প্লাস বাম পাশে আসলে মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এখন মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা 2 cos স্কোয়ার থিটা, তারপর প্লাস 2 √2 cos থিটা, -2 এর সাথে +1 হিসাব করলে -1 সমান 0। এখন মাইনাস কমন নিলে 2 cos স্কোয়ার থিটা প্লাস মাইনাসে -2 √2 cos থিটা মাইনাসে প্লাস, বা 2 cos স্কোয়ার থিটা -2 √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন 2 cos থিটা হোল স্কোয়ার, এখন হ্যাঁ √2 স্কোয়ার মানে 2, √2 স্কোয়ার মানে √2 স্কোয়ার, √2কে স্কোয়ার করলে কত হবে 2, √2কে স্কোয়ার করলে কত হবে 2, আর এই cos স্কোয়ারকে আমরা হোল ব্র্যাকেট দিয়ে লিখেছি, এইটাকে হিসাব করলে আবার আমি 2 cos স্কোয়ার থিটা পাবো, এটাকে আমি হিসাব করলে আবার কি পাবো 2 cos স্কোয়ার থিটা -2 ইন্টু √2 cos থিটা প্লাস 1 হোল স্কোয়ার, এখানে আমরা √2 cos থিটাকে এ ধরবো আর 1 কে বি ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস b স্কোয়ার, এখানে √2 cos থিটা হোল স্কোয়ার মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, √2কে আমি যদি স্কোয়ার করি তাহলে 2 পাবো, তাহলে √a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 0, √2 cos থিটা মাইনাস 1 সমান 0, বর্গমূল করে এই লাইন আমরা কি করছি বর্গমূল করে,
বা √2 cos θ ইকুয়াল টু 1 বা cos θ ইকুয়াল টু 1/√2 √2 এই √2 ডান পাশে একটা ভাগ হয়ে গেছে বা cos θ ইকুয়াল টু cos 45 ডিগ্রি যেহেতু cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2 এখানে cos 45 সমান 1/√2 জায়গায় আমরা কি লিখছি cos 45 ডিগ্রি যেহেতু cos 45 সমান 1/√2 বা এখন সমান উভয় পাশে অনুপাত cos আছে, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি θ ইকুয়াল টু 45 ডিগ্রি তাহলে আমরা নির্ণয় θ সমান 45 ডিগ্রি আনসার। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত ক্লাস। আমার চ্যানেলে কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে ক্লাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।